নয়ন, আমার মনে হয় ওরা চায় না আমি হ্যাপি। তুমি আমাকে ভুলে যাও। দেখো সিন্ধিয়া, আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি। তুমি সামহাও ওর প্রতি উইক হয়ে গেছো, ওকে ভালোবেসে ফেলেছো, এই জন্য তুমি এসব কথা বলছো। বাট বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন রকম, এটা তোমাকে বুঝতে হবে। আরে তোমার সেফটিটা তো আমাদেরকে আগে দেখতে হবে, তাই না? সিনথিয়া, আঙ্কেল একদম ঠিক বলছেন। দেখো, আমরা তোমার পরিবার, আমরা তোমার ব্যাপারে কোনো ধরনের রিস্ক নিতে পারবো না। এখন আপনাদের বিশ্বাস করানোর জন্য যে আমি কি করতে পারি আমার তো মাথায় কিছু আসতেছে না। আচ্ছা নয়ন, তোমার এমন কিছু বা এমন কেউ কি আছে গ্যারান্টি স্বরূপ, যার সাথে আমাদেরকে তুমি পরিচয় করিয়ে দিতে পারবে? দেখো, এখানে শুধু সিনথিয়ার লাইফ বা সিনথিয়ার সাথে বিয়ের বিষয়টা না, এটার সাথে জড়িত আছে ওর $1 মিলিয়ন প্রপার্টিজ। সো বুঝতেই পারছো, তুমি যদি কখনো কিছু করে ফেলো তাহলে আমরা কার কাছে যেয়ে অভিযোগ করব? আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমি এত বছর পর হ্যাপি হওয়ার ট্রাই করছি, তোমরা কেন চাচ্ছ না আমি হ্যাপি হই? নয়ন, আমার মনে হয় ওরা চায় না আমি হ্যাপি। তুমি আমাকে ভুলে যাও। আরে ভুলে যাব কেন? এসব কি বলো? চাইলে ভুলে যাওয়া যায় নাকি? গ্যারান্টি তো, এটার একটা ব্যবস্থা আমি করব। এই ভুলে যাওয়াটাও এসব মুখে আইনো না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? না মানে, আমাদের বাংলাদেশের তো একটা নিয়ম আছে তাই না, যে বিয়েতে কাবিনে দেনমোহর হিসেবে একটা অ্যামাউন্ট ধার্য করে, আর সেটা যদি ফিউচারে কখনো ডিভোর্সের ইস্যু আসে তখন সেই টাকাটা ফেরত দিতে হয়। আমরা যদি সিনথিয়ার বিয়েতে কাবিনে দেনমোহর হিসেবে 20 লাখ টাকা ধার্য করি তাহলেই তো হয়, তাই না চাচা? ঘোড়ার ডিম হলো। এই কাবিনের পুরো টাকাটাও দিতে পারবে কিনা, এই অ্যাবিলিটি ওর আছে কিনা, সেটা তো একটা বিগ কোশ্চেন, তাই না? না না, দিব তো, অবশ্যই অবশ্যই দিয়ে দিব। এরকম কোনো সিচুয়েশনই হবে না। আমি ধীরে ধীরে সবই ব্যবস্থা করব। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে নয়ন, সিনথিয়ার সাথে তোমার বিয়ে হবে, বাট কাবিন ধার্য হবে 20 লাখ টাকা। বাট একটা শর্ত আছে, যেই 20 লাখ টাকা কাবিনে ধার্য করা হচ্ছে সেই 20 লাখ টাকা সিনথিয়ার ব্যাংক অ্যাকাউন্টে তোমাকে বিয়ের আগেই ট্রান্সফার করতে হবে, আই মিন ডিপোজিট করতে হবে অ্যাজ এ গ্যারান্টি। দেখো, যদি তোমাদের ভিতর কোনো রকম নেগেটিভ কিছু না হয় তাহলে তো টাকাটা থাকছেই তোমাদেরই। বাট ইন কেস অফ তুমি যদি ফিউচারে কিছু করো তাহলে গ্যারান্টি হিসেবে এই 20 লক্ষ টাকা ও পাবে। এখন তুমি বলো, এই শর্তে তুমি রাজি কি না? যদি রাজি থাকো তাহলে বিয়েটা হবে, আদারওয়াইজ নয়ন, মানে সময় তো নেই হাতে তাই না, যা করার এই 15 দিনের মধ্যেই করতে হবে। আপনি যদি এই প্রস্তাবটাতে রাজি থাকেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি মনে করেন যে না আপনার পক্ষে পসিবল না, তাহলে এই বিয়ে হবে না। কি বলবো আঙ্কেল? রাইট, বলুন। সিনথিয়া, তো অনেক টাকা, 20 লাখ টাকা আমি কই পাবো এখন? নয়ন, কোনো গ্যারান্টির দরকার নেই। তোমার টাকা পয়সা জোগাড় করারও কোনো দরকার নেই। কেউ চায় না আমি ভালো থাকি। তুমি আমাকে ভুলে যাও।